এই গোটা পৃথিবীতে যেহেতু এক ভাগ স্থলভাগ, এই এক ভাগ স্থলভাগকে আমরা 7টা ভাগে ভাগ করেছি। দেখেন এইখানে আছে বড় করে লেখা আছে এশিয়া, তাহলে এটা একটা মহাদেশ। এই 7টা মহাদেশের মধ্যে এটা হচ্ছে সর্ববৃহত্তম এশিয়া। এশিয়া হচ্ছে সর্ববৃহত্তম, যেটাতে আমি আপনারা বসবাস করতেছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। চলুন আমরা আজকে নতুন ক্লাসের যে বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন, বাংলাদেশ মহাদেশ পরিচিতি। এই পৃথিবীতে মহাদেশ কয়টা আছে এবং প্রত্যেকটা মহাদেশ সম্পর্কে আজকে আমরা একটু জানার চেষ্টা করব। চলুন তাহলে মহাদেশটা কি? দেশের চাইতে যেটা বড় তাকেই তো বলি মহাদেশ, সাগরের চাইতে যেটা ছোট সেটাকে কি বলি উপসাগর, আর সাগরের চাইতে যেটা বড় তাকে বলি আমরা মহাসাগর। ঠিক দেশের চাইতে যেটা বড় দীর্ঘতম সেটাকে আমরা মহাদেশ বলি। তো পৃথিবীতে এরকম মহাদেশ কয়টা আছে চলুন আমরা জানার চেষ্টা করি, এবং সেই মহাদেশের ভিতরে কি কি আছে একটু আমরা জানার চেষ্টা করি। চলুন প্রথমে আমরা মানচিত্রের মাধ্যমে গোটা পৃথিবীটাকে আমরা দেখি, যে পৃথিবীর মানচিত্রের মাধ্যমে মহাদেশ খোঁজার চেষ্টা করি যে কয়টা মহাদেশ আছে। আমরা সকলেই বইপত্রে পড়েছি যে আমাদের পৃথিবীতে মহাদেশ আছে 7টা, আমরা এটাই জানি। দেখেন পৃথিবীটা গোটাটা চারিদিক দিয়ে এই সবুজ সবুজ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পানি, সমুদ্র। তার মানে গোটা পৃথিবীটাকে আপনি যদি 4 ভাগে ভাগ করেন, গোটা পৃথিবীটাকে আপনি যদি 4 ভাগে ভাগ করেন, তার মানে 3 ভাগ আপনি পাবেন পানি, আর 1 ভাগ পাবেন হচ্ছে মাটি মানে স্থল। এই 1 ভাগ যে স্থল পেলাম, এই 1 ভাগ স্থলকে আমরা 7টা টুকরোতে ভাগ করেছি, 7টা খণ্ড করেছি। ঠিক আছে, তাহলে পৃথিবীকে মোট 4 ভাগে ভাগ করলাম। সেই 4 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে পানি এবং 1 ভাগ হচ্ছে স্থল। এই 1 ভাগ স্থল বা 1 ভাগ ভূখণ্ডকে আমরা 7টা টুকরো করলাম, 7টা খণ্ডে বিভক্ত করলাম। এই 7টা খণ্ডকে আমরা নাম দিয়েছি মহাদেশ। তাহলে 7টা খণ্ডকে আমরা কি করেছি? নাম দিয়েছি মহাদেশ। এখন এই 7টা মহাদেশের নাম আমরা মানচিত্রের মাধ্যমে এবং কোথায় আছে আমরা একটু জানার চেষ্টা করি। দেখেন মানচিত্রের সবসময় উপরেরটা হবে উত্তর দিক, মানচিত্র চেনার একটা উপায়, আর নিচেরটা হয় দক্ষিণ দিকে। আর উত্তর দক্ষিণ যখন আপনি বের করতে পারবেন, তখন উত্তর দক্ষিণের সবসময় ডানে হবে পূর্ব, এটা মনে রাখতে হবে। উত্তর দক্ষিণের ডানে যদি পূর্ব হয়, আর পূর্ব যদি আমরা চিনে পারি, তাহলে পূর্বর বিপরীতটা হবে পশ্চিম। আচ্ছা, তাহলে আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চিনে ফেললাম। দেখেন এবার আমরা এই গোটা পৃথিবীতে যেহেতু 1 ভাগ স্থলভাগ, এই 1 ভাগ স্থলভাগকে আমরা 7টা ভাগে ভাগ করেছি। দেখেন এইখানে আছে বড় করে লেখা আছে এশিয়া, তাহলে এটা একটা মহাদেশ। তারপরে এশিয়ার ঠিক পশ্চিম দিকে আছে ইউরোপ মহাদেশ। এরপরে দেখেন ইউরোপের ঠিক নিচের দিকে আছে আফ্রিকা মহাদেশ, এবং এই পাশে বৃহত্তম একটা এলাকা নিয়ে আছে উত্তর আমেরিকা, এবং এই পাশে তার নিচে আছে দক্ষিণ সাইডে, তাই নাম দিয়েছি দক্ষিণ আমেরিকা। তারপর এই পাশে দেখেন একটা চারিদিক পানি, মাঝখানে একটা ভূখণ্ড ভেসে উঠেছে, যার নাম দিয়েছি আমরা অস্ট্রেলিয়া। আর এই পাশে একদম দক্ষিণ দিকে, একদম দক্ষিণ মেরুতে লাগানো যেই ভূখণ্ডটা আছে, একে আমরা বলি অ্যান্টার্কটিকা। তাহলে দেখেন 1 2 3, এই পাশ থেকে যদি নিই 4, এই পাশ থেকে 5 6, আর একদম নিচে আছে 7। তাহলে টোটাল পৃথিবীতে যে ভূখণ্ডটা আমরা পেলাম, এটা 7টা টুকরে, আমরা এই 7টা মহাদেশ আমরা নাম দিয়েছি। এখন চলুন আমরা এই 7টা মহাদেশের প্রত্যেকটা মহাদেশের কি কি আছে, কি বৃহত্তম আমরা একটু জেনে নিই। তার আগে জেনে নিই এটা একটু দেখেন যে এই 7টা মহাদেশের মধ্যে এটা হচ্ছে সর্ববৃহত্তম এশিয়া। এশিয়া হচ্ছে সর্ববৃহত্তম, যেটাতে আমি আপনারা বসবাস করতেছি। তাহলে আমাদের একটা জিনিস তো অন্তত গর্ব করার বিষয় আছে, যে আমরা দেশ নিয়ে গর্ব না করতে পারলেও মহাদেশ নিয়ে কিন্তু গর্ব করতে পারি, যে আমরা এশিয়া মহাদেশ, সবচেয়ে পৃথিবীর বৃহত্তম মহাদেশে আমরা বসবাস করছি। আর সবচেয়ে ছোট মহাদেশ কোনটা? সবচেয়ে ছোট মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া। তার মানে এটা 7 নম্বর হওয়া উচিত ছিল। মানে এটা হচ্ছে সবচেয়ে ছোট মহাদেশ, মানে 7টা মহাদেশের মধ্যে প্রথম হচ্ছে এশিয়া, আর সবচেয়ে ছোট হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। চলুন আমরা এবার এশিয়া মহাদেশ এক একটা করে মহাদেশের ভিতরে কি কি আছে আমরা একটু জানার চেষ্টা করি। দেখেন আমি এই পাশে দিয়েছি এশিয়া মহাদেশের মানচিত্র, এবং এই পাশে কিছু তথ্য দিয়েছি। এই এশিয়া মহাদেশে টোটাল দেশ আছে কয়টা? টোটাল দেশ আছে 44টা। তার মানে এশিয়া মহাদেশ যে একটা টুকরো, প্রথমে 7টা টুকরোতে বিভক্ত করেছি, এই এশিয়া মহাদেশ হচ্ছে একটা টুকরো। এই টুকরোকে আবার করেছে কি ভাগ ভাগ করে 44টা ভাগে ভাগ করেছি, করে 44টা ভাগে ভাগ করে দেখেছি যে 44টা দেশ গঠন করেছি। তার মানে মহাদেশের কে আমরা যখন ভাগে টুকরো টুকরো করলাম, তখন ওটা হয়ে গেল কি দেশ। আর দেশগুলো যখন সব একসাথে ছিল তখন এটার নাম হলো মহাদেশ। এই তো সোজা কনসেপ্ট। তাহলে এই এশিয়া মহাদেশে কয়টা দেশ আছে? 44টা।
এই 44টা যে এশিয়া মহাদেশের দেশ আছে, আপনাদের এটা মনে রাখতে হবে, পরীক্ষাতে খুব প্রশ্ন আসে। এই 44টা দেশই কিন্তু এই জাতিসংঘ, ইউনাইটেড নেশন, এই জাতিসংঘের সদস্যভুক্ত। 44টা দেশই সদস্যভুক্ত, মানে একটাও বাদ নাই। জাতিসংঘের মোট সদস্য সংখ্যা 195টা। তার মধ্যে এই 195টা দেশের মধ্যে আমরা এশিয়াতে যে 44টা দেশ আছে, এই 44টা দেশই এই জাতিসংঘের সদস্যভুক্ত। এরপরে দেখেন এর আয়তন প্রায় 4,45,00,000, 4,45,00,000 বর্গ কিলোমিটার এর আয়তন। এবার বলছে পৃথিবীর স্থলভাগের 3 ভাগের 1 ভাগ। আমরা এর আগে দেখেছি যে পৃথিবীকে যদি আমরা 4টা ভাগে ভাগ করি তাহলে পেয়েছিলাম 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। এবার 1 ভাগ যে স্থল পেলাম, এই 1 ভাগ স্থলকে আপনি যদি আবার 3 ভাগে ভাগ করেন, ওই 1 ভাগকে যদি আবার 3 ভাগে ভাগ করেন, তো এশিয়ায় নিয়ে নিছে 1 ভাগ, আর বাদ বাকি যে 6টা মহাদেশ আছে, 6টা মহাদেশ মিলে 2 ভাগ। তাহলে টোটাল যে স্থলভাগ আছে 1 ভাগ, এই স্থলভাগটাকে আমি যদি 3 ভাগে ভাগ করি, তাহলে এশিয়া টোটাল নিয়ে নিছে 1 ভাগ, আর বাকি 6টা মিলে কি করেছে 2 ভাগ। তাহলে এশিয়া নিশ্চয়ই বৃহত্তম মহাদেশ। চলুন দেখি, পৃথিবীতে মোট জনসংখ্যা 60% এই মহাদেশে বাস করে। তার মানে জনসংখ্যার দিক দিয়েও এই মহাদেশ বৃহত্তম। তার মানে আমরা দেখছি যে 7টা যে মহাদেশ আছে, এই 7টা মহাদেশে যে 100% জনসংখ্যা বসবাস করে সব মিলিতভাবে, এই 100%-এর মধ্যে এশিয়াতেই বসবাস করে কত পার্সেন্ট? 60%। আর বাদ বাকি 40% জনগণ এই 6টা মহাদেশের মধ্যে বসবাস করতেছে। তাহলে দেখছেন এশিয়া মহাদেশ কত বড়। এবার বলছে আয়তনে এই এশিয়া মহাদেশের মধ্যে যে 44টা দেশ আছে, আয়তনে এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম দেশ চীন। আমরা জানি যে মেড ইন চায়না বেশি দিন যায় না, কিন্তু এখানে দেখতেছি যে এই চীন কি করছে, আয়তনের দিক দিয়ে সবচেয়ে বৃহত্তম দেশ হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছে। তার মানে এশিয়া মহাদেশের দেশ ছিল কয়টা? 44টা। এই 44টা দেশের মধ্যে সবচেয়ে বড় দেশ কি? চায়না। মনে থাকবে, আয়তনের দিক দিয়ে, জনসংখ্যার দিক দিয়ে নয়। আচ্ছা, এবার ক্ষুদ্রতম দেশ কোনটা? যদি বড় দেশ চায়না হয় এশিয়া মহাদেশের 44টা দেশের মধ্যে, তাহলে ছোট দেশ কোনটা? দেখেন ছোট দেশের নাম হচ্ছে মালদ্বীপ। এই যে এখানে আছে একদম শ্রীলঙ্কার পাশে, শ্রীলঙ্কার পাশে একটা ছোট্ট দ্বীপ, এই দ্বীপের নাম হচ্ছে মালদ্বীপ। এটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে আয়তনের দিক দিয়ে সবচেয়ে ছোট। আপনারা জানেন কিনা, পৃথিবীতে যে পরিমাণ জলবায়ু নিঃসরণ হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড যে পরিমাণে বেড়ে যাচ্ছে, যদি কখনো কোনো ভূখণ্ড নিমজ্জিত হয়, সমুদ্র গর্ভের পানি যদি বেড়ে যায় এবং যদি কোনো দেশ নিমজ্জিত হয়, তাহলে সবার আগে পৃথিবীতে যে 195টা দেশ আছে সবার আগে ডুববে এই মালদ্বীপ। আর এই মালদ্বীপ ডুবে যাবে এই ভয়ে মালদ্বীপের কিন্তু মন্ত্রী, মালদ্বীপের প্রধানমন্ত্রীরা কিন্তু সমুদ্রের গভীরে গিয়ে তারা কিন্তু বৈঠক করেছিল। এই বৈঠক করা দিয়ে পৃথিবীতে জানান দিয়েছিল যে আপনারা সচেতন হন, না হলে আমাদের ভবিষ্যতে সমুদ্রের তীরে, সমুদ্রের ভিতরে গিয়ে কিন্তু আমাদের রাষ্ট্র পরিচালনা করা লাগবে। এটা একটা প্রতিবাদ স্বরূপ তারা এই বৈঠকটা করেছিল। তাহলে আমরা দেখলাম এশিয়া মহাদেশের যে 44টা দেশ আছে, সর্ববৃহত্তম দেশ হচ্ছে কি? চায়না, তাই না? বেশি দিন যায় না। এরপরে কি সবচেয়ে ক্ষুদ্রতম দেশ? মালদ্বীপ। চলেন এবার জনসংখ্যায় দেখে আসি। এশিয়া মহাদেশের জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বৃহত্তম দেশ ভারত। দেখেন ভারতকে কিন্তু আমরা খুব ভালোভাবে চিনি, কারণ আমাদের পাশের দেশ হচ্ছে ভারত, তাই না? বাংলাদেশের পাশের দেশ হচ্ছে ভারত। এই যে ভারত, আগে কিন্তু চায়না ছিল জনসংখ্যায় বৃহত্তম, কিন্তু ভারত এখন জনসংখ্যায় প্রথম হয়েছে। শুধু ভারত এশিয়াতে প্রথম না, পৃথিবীর মধ্যে এই ভারত হচ্ছে জনসংখ্যায় প্রথম। এটা মনে রাখতে হবে যে শুধু এশিয়া মহাদেশে জনসংখ্যায় ভারত বৃহত্তম না, পৃথিবীতে, বিশ্বের মধ্যে জনসংখ্যায় ভারত কিন্তু প্রথম। প্রায় 150 কোটি জনসংখ্যা এই ভারতে রয়েছে, প্রায় 150 কোটি জনসংখ্যা। এবার জনসংখ্যায় এই এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটা হবে? এই সেই একই জিনিস, মালদ্বীপ। এটা আয়তনে এবং জনসংখ্যা দুইটাতেই কি এই মালদ্বীপ ছোট, আর আয়তনে বেশি বড় হচ্ছে চায়না, আর আয়তনে ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ, কিন্তু জনসংখ্যায় ভারত আমরা বললাম। চলেন এবার এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে যে নদী আছে, সবচেয়ে বৃহত্তম নদীর নাম হচ্ছে ইয়াংসিকিয়াং। দেখেন নদীটার নাম ইয়াংসিকিয়াং। এই কি কোনো বিদঘুটে নাম, তাই না? ইয়াংসিকিয়াং, এই নামটা কেন হলো? কারণ এই নামটা দিয়েছিল চায়না, ইয়াংসিকিয়াং, তাই না? চায়নার মতো লাগতেছে না? ইয়াংসিকিয়াং। তো এশিয়ার বৃহত্তম নদী যেহেতু চায়নাতে অবস্থান করছে, তাই এর নাম দিয়েছে চায়নারা ইয়াংসিকিয়াং। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে এশিয়ার বৃহত্তম নদীর নাম কি? ইয়াংসিকিয়াং। এশিয়ার বৃহত্তম নদী ইয়াংসিকিয়াং কোন দেশে অবস্থান করছে? চায়নাতে অবস্থান করছে। আশা করি এশিয়া মহাদেশ সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা এবার আফ্রিকা মহাদেশ সম্পর্কে একটু জানি। দেখেন আফ্রিকা মহাদেশকে বলা হয়, তার আগে বলে দিই,
আফ্রিকা মহাদেশকে বলা হয় পৃথিবীর বৃহদাকার চিড়িয়াখানা। বৃহদাকার চিড়িয়াখানা। কেন একে বৃহদাকার চিড়িয়াখানা বললো? এতগুলো মহাদেশ থাকতে এই আফ্রিকা মহাদেশকে বৃহদাকার চিড়িয়াখানা কেন বলা হচ্ছে? কারণ আফ্রিকা মহাদেশে যত দেশ আছে এই দেশগুলোর মানুষ এখনো বন্য পশু পাখিদের মতো জীবন আচরণ করে, মানে জীবন ধারণ করে, জীবিকা নির্বাহ করে, এবং তাদের খাওয়া দাওয়া আমাদের মতো এত মশলাযুক্ত খাবার দিয়ে টেস্ট করে আমরা কিন্তু খাই, তারা কিন্তু সেভাবে খায় না, পশুদের মতো পুড়িয়ে মাংস খাওয়া শুরু করে দেয়। তো এই পশুদের মতো তাদের আচরণ, পশুদের মতো বসবাস, এই জন্য এই আফ্রিকা মহাদেশকে বলা হয় পৃথিবীর বৃহদাকার চিড়িয়াখানা। এর আবার আরেকটা নাম আছে, এই মহাদেশকে বলা হয় পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? তাহলে কি এদেশে লাইট নেই নাকি? অন্ধ নাকি এ দেশটা? লাইট ছাড়া থাকে, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কেন বলা হয়? কারণ দেখেন, শুধু লাইট থাকলেই অন্ধকার হয় না। আমরা বলি না তোর ভিতরে শিক্ষার আলো নেই, এইরকম এই আফ্রিকা মহাদেশের অনেক দেশ আছে যারা শিক্ষিতের হারের দিক দিয়ে একদম নিম্ন, শিক্ষার আলো পৌঁছায়নি। এই শিক্ষার আলো পৌঁছানোর কারণে এই আফ্রিকা মহাদেশকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে দেখেন, এই আফ্রিকা মহাদেশ কিন্তু মহাদেশের মধ্যে, পৃথিবীর মহাদেশ যে 7টা আছে 7টার মধ্যে পৃথিবীর মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। তার মানে প্রথম মহাদেশ দেখেছি আমরা এশিয়া, এবং আফ্রিকা হচ্ছে পৃথিবীর দ্বিতীয়তম মহাদেশ। আমরা প্রথম এশিয়া মহাদেশে দেখেছি প্রায় 4 লক্ষ, এটা হচ্ছে প্রায় 3 কোটি, ওটা হচ্ছে 4 কোটি ছিল, এটা 3 কোটি এর আয়তন, টোটাল আয়তন 3 কোটি। পৃথিবীর মোট জনসংখ্যার এটা 17.6%। তাহলে দেখেন, আমরা এশিয়া মহাদেশের মধ্যে দেখেছিলাম যে 60%, 100% জনসংখ্যার মধ্যে 60% আছে এশিয়া, আর বাদ বাকি যে 40% টোটাল 6টা মহাদেশের মধ্যে আছে, এই 40%-এর মধ্যে এই আফ্রিকা মহাদেশ নিয়েছে 17.6% জনসংখ্যা। এই আফ্রিকা মহাদেশের আয়তনের দিক দিয়ে সবচেয়ে বৃহত্তম দেশের নাম হচ্ছে আলজেরিয়া। দেখেন, তার আগে বলে নি এই আফ্রিকা মহাদেশের দেশ আছে কয়টা? এই আফ্রিকা মহাদেশের মধ্যে দেশ আছে 54টা। আপনাদের যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে দেশের সংখ্যায় সবচেয়ে বৃহত্তম মহাদেশ কোনটা, উত্তর দিবেন আফ্রিকা, কারণ আফ্রিকার মতো এত দেশ কোনো মহাদেশে নাই। 54টা দেশ নিয়ে এই আফ্রিকা মহাদেশ গঠন করা হয়েছে। এই 54টা দেশই কিন্তু জাতিসংঘের সদস্যভুক্ত। আপনারা এটাও মনে রাখবেন যে 54টা দেশ জাতিসংঘের সদস্যভুক্ত। দেশের সংখ্যায় আফ্রিকা মহাদেশ সর্ববৃহত্তম পৃথিবীর মধ্যে। এখন এই 54টা দেশের মধ্যে আফ্রিকা মহাদেশের সবচাইতে আয়তনে বৃহত্তম দেশ কোনটা? আলজেরিয়া। এই দেখেন, এইখানে একদম আফ্রিকা মহাদেশের প্রথমে আছে, মরক্কোর পাশে, তিউনিসিয়ার পাশে, এই হচ্ছে আলজেরিয়া। এটা হচ্ছে আয়তনে আফ্রিকার সবচেয়ে বৃহত্তম দেশ। তাহলে ক্ষুদ্রতম দেশের নামটা আমরা জেনে নিই। ক্ষুদ্রতম দেশের নাম হচ্ছে সিসেলিস। ক্ষুদ্রতম দেশের নাম হচ্ছে সিসেলিস। দেখেন, এতই ক্ষুদ্র যে ওকে আমি খুঁজেই পাইনি, তাই ওকে কি করছি, ম্যাপ আকারে আপনাদের দেখানোর জন্য আমি এই ম্যাপ আকারে রেখেছি যে এইটা হচ্ছে সিসেলিস, মানে সবচেয়ে ক্ষুদ্রতম আফ্রিকার দেশ আয়তনের দিক দিয়ে। এবার জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বৃহত্তম দেশ কোনটা? নাইজেরিয়া। দেখেন, নাইজেরিয়া কোথায় আছে? আপনি যদি এইখানে খোঁজ করেন একটু, এইখানে পাবেন নাইজেরিয়া। এটা হচ্ছে জনসংখ্যার দিক দিয়ে আফ্রিকার সবচেয়ে বৃহত্তম দেশ। তাহলে জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ কোনটা হবে? ঠিক একই রকম, এশিয়া মহাদেশে যেরকম ছিল মালদ্বীপ, ঠিক এখানেও সিসেলিস দ্বীপটা আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম। তাহলে এবার আমরা দেখে নিই যে আফ্রিকার সবচেয়ে বৃহত্তম নদীর নাম কি? আফ্রিকার সবচেয়ে বৃহত্তম নদীর নাম হচ্ছে নীল নদ। আমরা জানি মিশরকে বলা হয় নীল নদের কি, মিশরকে বলা হয় নীল নদের দেশ বলা হয়, তাই না? বা নীল নদের দান বলা হয়, কারণ মিশর হচ্ছে মরুভূমির দেশ। এই যে মিশর হচ্ছে মরুভূমির দেশ, এই মিশরের পাশ দিয়েই, মানে বেশিরভাগ অঞ্চল দিয়েই এই নীল নদ প্রবাহিত হয়েছে, আর এই নীল নদের পানি ব্যবহার করেই মিশরের অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি ঘটে, মিশরের মানুষের জীবনের উন্নতি ঘটে। তাই মিশরকে নীল নদের দান বলেছিলেন কে? হেরোডোটাস, ইতিহাসের জনক হেরোডোটাস, তিনি মিশরকে নীল নদের দান বলেছিলেন। আর আফ্রিকার বৃহত্তম নদী এই নীল নদ, প্রায় 14টা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। পরীক্ষাতে আসতে পারে নীল নদ কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? 14টা দেশের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। সবচেয়ে বৃহত্তম স্রোত আছে এই মিশরে, তাই মিশরে কি বলা হয়? নীল নদ। আর এই নীল নদের পাশে মিশরের যে সভ্যতা গড়ে উঠেছিল, সেই সভ্যতাটাকে বলা হয় মিশরীয় সভ্যতা। আমরা যখন সভ্যতার ক্লাস নিব বা সভ্যতার ক্লাস আমাদের পেজে ছাড়া হবে, তখন আপনারা দেখে নেবেন যে পৃথিবীতে অনেকগুলো সভ্যতা আছে, এই মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমানীয় সভ্যতা, তখন এই ক্লাসগুলো আপনারা পাবেন।
এখন আমরা এতটুকু জানি যে আফ্রিকার বৃহত্তম নদ নীল নদ। তাহলে আফ্রিকা মহাদেশ সম্পর্কে আমাদের একটু ধারণা হলো। চলুন আমরা পরবর্তী যে মহাদেশ আছে সেই মহাদেশের নাম উত্তর আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশ, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ কিন্তু এখানে আছে, উত্তর আমেরিকা মহাদেশ, তাই না? এই উত্তর আমেরিকা মহাদেশ পৃথিবীর 7টা মহাদেশের মধ্যে উত্তর আমেরিকা আছে তৃতীয় স্থানে অবস্থান করছে। তাহলে প্রথমে আমরা দেখেছি এশিয়া মহাদেশ, দ্বিতীয় দেখলাম আফ্রিকা, এবং তৃতীয়তে দেখছি উত্তর আমেরিকা মহাদেশ। তো উত্তর আমেরিকা মহাদেশ কয়টা দেশ নিয়ে গঠিত? 23টা দেশ নিয়ে গঠিত। দেখেন উত্তর আমেরিকা 23টা দেশ নিয়ে গঠিত। এর আয়তন প্রায় 2,47,00,000। কত পার্সেন্ট লোক এখানে বসবাস করে? 100%-এর মধ্যে 7.5% লোক নাকি এখানে বসবাস করে। এর আয়তনে, এই মহাদেশের আয়তনে সবচেয়ে বৃহত্তম দেশ কোনটা? কানাডা। দেখেন আয়তনে যুক্তরাষ্ট্রের উপরে আয়তনে সবচেয়ে বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। কানাডার প্রধানমন্ত্রী ইয়াং, আমরা নাম ভালোই জানি যে জাস্টিন ট্রুডো, তিনি কানাডার প্রেসিডেন্ট। এই কানাডা হচ্ছে উত্তর আমেরিকার সবচেয়ে বৃহত্তম দেশ। এবার উত্তর আমেরিকার সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটা? দেখেন উত্তর আমেরিকার সবচেয়ে ক্ষুদ্রতম দেশ ঠিক আফ্রিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশের মতোই, একে আমরা খুঁজে পাইনি তাই ওর নামটা শুধু রাখছি। ও একটা দ্বীপ রাষ্ট্র, তো দ্বীপের মতো। এর নাম হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এই যে লাল যে লেখাটা, এর নাম যত বড় দেশ কিন্তু অত বড় নয়। আমাদের বাংলাদেশ কিন্তু মানচিত্রে বাংলাদেশ লেখাটা যেরকম লেখা যায় না, সেরকম সেন্ট কিটস অ্যান্ড নেভিস নামটা বড় কিন্তু দেশটা ছোট, যাকে মানচিত্রে আমরা খুঁজেই পাচ্ছি না, নামটা শুধু খুঁজে পেয়েছি। ঠিক উত্তর আমেরিকার এই ক্ষুদ্রতম, আয়তনের দিক দিয়ে ক্ষুদ্রতম এই দেশের নাম হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। একদম কিটস মানে পতঙ্গ, একদম ছোট্ট। এবার জনসংখ্যায় আমেরিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বড় দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। এই যে ইউনাইটেড স্টেটস, যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্র কয়টা রাজ্য মিলে? আমরা জানি 50টা রাজ্য মিলে এই যুক্তরাষ্ট্র গঠন করা হয়েছে। এটা এই যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার সবচেয়ে জনসংখ্যা বেশি থাকে এই যুক্তরাষ্ট্রে, তাই না? এই যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি। তাহলে ক্ষুদ্রতম দেশ কোনটা? ক্ষুদ্রতম দেশ ঠিক আফ্রিকা মহাদেশে আমরা যেরকম দেখেছি, এশিয়া মহাদেশে যেরকম দেখেছি, একটা দেশই জনসংখ্যায় ক্ষুদ্রতম, ওই একটা দেশে আয়তনে ক্ষুদ্রতম। ঠিক উত্তর আমেরিকায় আমরা দেখছি এই সেন্ট কিটস আয়তনে এবং জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হিসেবে গণিত হয়েছে। এরপরে চলেন যে উত্তর আমেরিকার সবচেয়ে বৃহত্তম নদীর নাম কি? উত্তর আমেরিকার সবচেয়ে বৃহত্তম নদীর নাম হচ্ছে মিসিসিপি মিসৌরি। তাহলে উত্তর আমেরিকার সবচেয়ে বৃহত্তম নদীর নাম হচ্ছে মিসিসিপি মিসৌরি। আসলে এই মিসি আর সিপি একটা নদী, আর এই মিসৌরি একটা নদী। এই দুইটা নদী একসাথে মানে মিলিত হয়ে প্রবাহিত হয়, তো তাই এই দুইটা নদী মিলে উত্তর আমেরিকার সবচেয়ে বৃহত্তম নদীতে পরিণত হয়েছে। যদি পরীক্ষাতে কখনো আসে যে উত্তর আমেরিকার সবচেয়ে বৃহত্তম নদীর নাম কি? মিসিসিপি মিসৌরি। মিসিসিপি মিসৌরি কয়টা নদীর সংযোগ মানে সংগম স্থল? তখন বলবেন দুইটা নদী, মিসিসিপি একটা আর মিসৌরি একটা। আমরা তাহলে উত্তর আমেরিকার মহাদেশ সম্পর্কে কিছু একটু জানলাম। চলুন আমরা চতুর্থ মহাদেশ সম্পর্কে জানি। দেখেন দক্ষিণ আমেরিকা হচ্ছে পৃথিবীর চতুর্থ মহাদেশ। দক্ষিণ আমেরিকা আমরা জানি একে ফুটবলের জন্মভূমি বলা হয় বা ফুটবলের মহাদেশ বলা হয়, কারণ দক্ষিণ আমেরিকাতে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশ ফুটবলের সাথে জড়িত। ঠিক আছে, আমরা এই দক্ষিণ আমেরিকার দেশগুলোকে আমরা সবাই ভালোভাবে চিনি। এই দক্ষিণ আমেরিকাতে দেশ আছে 12টি। দক্ষিণ আমেরিকাতে দেশ আছে 12টি। পরীক্ষাতে যদি কখনো প্রশ্ন আসে যে দেশের সংখ্যায় পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি, তখন আসবে কিন্তু দক্ষিণ আমেরিকা। কারণ দক্ষিণ আমেরিকাতে পৃথিবীতে যে 7টা মহাদেশ আছে সবচেয়ে দেশের সংখ্যায় ক্ষুদ্রতম দেশ হচ্ছে দক্ষিণ আমেরিকা। আর বলেছিলাম যে দেশের সংখ্যায় সবচেয়ে বৃহত্তম মহাদেশের নামও কিন্তু আফ্রিকা। হ্যাঁ, ভুল করবেন না। তাহলে চলুন আমরা দেখে নিই। এর আয়তন 1,78,00,000। পৃথিবীর মোট জনসংখ্যা আমরা দেখেছি উত্তর আমেরিকাতে 7.5% আর দক্ষিণ আমেরিকাতে 5.5% লোক বসবাস করে। এরপরে দেখি আয়তনে বৃহত্তম দেশ কি? ব্রাজিল। কারোর স্বপ্নেরও দেশ, তাই না? ব্রাজিল কারোর স্বপ্নের দেশ, কারণ কি ফুটবলে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, হেক্সা মিশন আর কমপ্লিট করতে পারছে না, এমন অবস্থা হয়েছে। তো এই ব্রাজিল হচ্ছে আয়তনের দিক দিয়ে দেখেন দক্ষিণ আমেরিকাতে যতগুলো দেশ আছে মানে 12টা দেশ আছে তাদের আয়তন দেখেন, আর ব্রাজিল একলাই নিয়ে নিছে অর্ধেক। তাই ব্রাজিলকে আয়তনে সবচেয়ে বৃহত্তম দেশ বলা হয়। এবার সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটা? সবচেয়ে ক্ষুদ্রতম দেশের নাম হচ্ছে আয়তনের দিক দিয়ে সুরিনাম। দেখেন ব্রাজিলের ঠিক এই এক পাশে আছে সুরিনাম, এটা হচ্ছে সুরিয়ানা কিন্তু
এটা হচ্ছে সুরিনাম। এই সুরিনাম হচ্ছে আয়তনের দিক দিয়ে সবচেয়ে ছোট দেশ। এবার যদি আমরা জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় দেশ লক্ষ্য করি, তাহলে দেখবেন যে আয়তনে যদি ব্রাজিল বড় ছিল, এই দেশটা জনসংখ্যাও এখানে প্রচুর পরিমাণে থাকে, তাই ব্রাজিল হচ্ছে আয়তন এবং জনসংখ্যায় বৃহত্তম। কিন্তু জনসংখ্যায় যদি আমরা ক্ষুদ্রতম দেশ আমরা খোঁজার চেষ্টা করি, তাহলে সুরিনামের ঠিক উপরে যে দেশটা আছে তার নাম হচ্ছে গায়ানা। সুরিনামের ঠিক এই পাশে যে দেশটা আছে তার নাম হচ্ছে গায়ানা, ফ্রেঞ্চ গায়ানা। এটা হচ্ছে জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম দেশ। তার মানে ফ্রেঞ্চ গায়ানা সুরিনাম কিন্তু পাশাপাশি। সুরিনাম হচ্ছে আয়তনে ছোট আর ফ্রেঞ্চ গায়ানা হচ্ছে জনসংখ্যায় ছোট, মনে রাখতে হবে। এবং দক্ষিণ আমেরিকাতে সবচেয়ে বৃহত্তম যে নদী আছে সে নদী হচ্ছে আমাজন। আমাজন, আমরা আমাজনের বন জঙ্গলের নাম শুনেছি। আমাজন নামে আপনার হচ্ছে কি বলে, আমাজন নামে আপনার হচ্ছে ফেসবুকে বা গুগলে দেখবেন যে আছে একটা অ্যাপসও আছে আমাজন নামে। তো এই আমাজন নদী বা আমাজন বন জঙ্গল যেখানে আছে দক্ষিণ আমেরিকাতে, এই আমাজন নদী সবচেয়ে দক্ষিণ আমেরিকাতে কি বৃহত্তম। এবার মনে রাখতে হবে দক্ষিণ আমেরিকাতে এমন একটা দেশ আছে যেটাকে পৃথিবীতে শুরু রাষ্ট্র বলা হয়। দেখেন এই যে এই পাশ দিয়ে একদম তাকালে আপনি দেখতে পাবেন যে এরকম একটা দেশ, মানে নদীর কিনারা ধরে চলে গেছে, মনে হচ্ছে একটা রাস্তা। তো এই দেশটাকে বলা হয়, এই দেশটার নাম হচ্ছে চিলি। আমরা দেখেছি চিলির খেলা ফুটবলে। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শুরু রাষ্ট্র। এই মানচিত্র দেখলে আপনারা বুঝতে পারবেন একদম এখান থেকে লম্বা করে চলে আসছে আর্জেন্টিনার গা ঘেঁষে। তো এই দেশটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শুরু রাষ্ট্র বলা হয়। আমরা দক্ষিণ আমেরিকা সম্পর্কে ধারণা পেলাম। চলুন আমরা অ্যান্টার্কটিকা মহাদেশ, এটা হচ্ছে পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ। অ্যান্টার্কটিকা মহাদেশ খুব সহজে আমরা বুঝতে পারবো। এটা একদম দক্ষিণ মেরুতে অবস্থান করছে, মানে উত্তর দক্ষিণ পৃথিবীর একদম দক্ষিণ মেরুতে তলানিতে অবস্থান করছে। এই মহাদেশটাতে মাটি নেই। এই মহাদেশটাতে মানে ভূখণ্ড উত্থিত হয়েছে, কিন্তু এই ভূখণ্ডের উপরে গোটা ভূখণ্ড এমন বরফ পড়ে যে এখানে মানুষের বসবাসের অযোগ্য। এই মহাদেশে মানুষের বসবাসের অযোগ্য। গোটা ভূখণ্ডই বরফে ঢাকা থাকে সবসময় 12 মাসই। এজন্য এই মহাদেশে কোনো মানুষ স্থায়ীভাবে বসবাস করে না। এর আয়তন 1,42,00,000। গবেষণার জন্য, কেউ স্থায়ীভাবে বসবাস করার জন্য নয়। তাই এখানে কোনো দেশও হয়নি, কোনো দেশও সৃষ্টি হয়নি। যেহেতু মানুষ বসবাস করে না, দেশ কিভাবে সৃষ্টি হবে বলেন? আচ্ছা, তো গবেষণার জন্য পৃথিবীর যে বাকি 6টা মহাদেশ আছে, এই 6টা মহাদেশ, এই মহাদেশকে গবেষণা করার জন্য বছরে প্রায় এখানে 500 থেকে প্রায় 1000 লোক এখানে বসবাস করে। 500 থেকে 1000 লোক গবেষণার কাজে বসবাস করে, মানে স্থায়ীভাবে বসবাস করার জন্য নয়। তো এখানে মোট জনসংখ্যার প্রায় 0.01%, মানে নাই বললেই চলে। 0.01% লোক, এই যে 500 থেকে 1000 এদেরকে গণনা করে 0.01% লোক এখানে বসবাস করে। ঠিক আছে, এইটা। আর এখানে তো কোনো নদী নাই, সবসময় বরফে ঢাকা থাকে, এজন্য এই মহাদেশটা বসবাসের উপযোগী। এরপর আমরা চলে যাই ইউরোপ মহাদেশ। এটা হচ্ছে 6ষ্ঠতম মহাদেশ, তাই না? আমরা খুব কাছেই চলে এসেছি 7টা মহাদেশের মধ্যে 6ষ্ঠতম মহাদেশ। এই ইউরোপ মহাদেশে দেখেন দেশ আছে 48টা। দেশ আছে কয়টা? 48টা। আপনাদের মনে রাখতে হবে এখন পর্যন্ত যতগুলো মহাদেশ দেখিয়েছি আর যতগুলো মহাদেশের দেশ দেখিয়েছি, সবগুলো দেশ কিন্তু জাতিসংঘের সদস্যভুক্ত। এই ইউরোপ মহাদেশের যে 48টা দেশ আছে, এই 48টা দেশের মধ্যে 46টা দেশ হচ্ছে জাতিসংঘের সদস্যভুক্ত। তো এই 46টা দেশের নাম আমাদের মুখস্থ রাখার দরকার নেই। যেই 2টা দেশ জাতিসংঘের সদস্যভুক্ত না, সেই 2টা দেশ আমাদের মনে রাখতে হবে। তাহলে সেই 2টা দেশ আমরা খুঁজে দেখি কি কি দেশ। একটার নাম হচ্ছে কসোভো, একটার নাম কি কসোভো, আর আরেকটার নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। তাহলে একটার নাম কসোভো, একটার নাম ভ্যাটিকান সিটি। এই 2টা দেশ জাতিসংঘের সদস্যভুক্ত নয়। পৃথিবীতে এই 48টা যে ইউরোপ মহাদেশের দেশ আছে তার মধ্যে কসোভো এবং ভ্যাটিকান সিটি এই জাতিসংঘের সদস্যভুক্ত দেশে বা জাতিসংঘের সদস্য লাভ করেনি। এই ভ্যাটিকান সিটিকে বলা হয় পোপের রাজধানী। আমরা জানি যে খ্রিস্টানদের ধর্মগুরু, একদম সর্বশ্রেষ্ঠ গুরু, তাকে বলা হয় পোপ। এই পোপরা শুধু এই ভ্যাটিকান সিটিতে থাকে। এই ভ্যাটিকান সিটি শুধু পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র। এই ভ্যাটিকান সিটি। চলুন আমরা এবার এই মহাদেশ সম্পর্কে কিছু তথ্য জানি। দেখেন এই ইউরোপ মহাদেশে তাহলে দেশ আছে কয়টা বলেছি? 48টা। তাহলে ইউরোপ মহাদেশে দেশ আছে কয়টা? 48টা। আয়তনে সবচেয়ে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। দেখেন ইউরোপ মহাদেশ যত বড়, এই দেখেন ঠিক রাশিয়া তার অর্ধেক নিয়ে নিছে।
রাশিয়া। এখন এই রাশিয়াকে কখনো কখনো ইউরেশিয়া বলা হয়। কেন বলা হয়? কারণ রাশিয়ার যদি আমি আমার শরীরের সঙ্গে তুলনা করি, তাহলে আমার মাথাটা হচ্ছে ইউরোপের মধ্যে পড়েছে, আর আমার গোটা বডিটা পড়েছে এশিয়ার মধ্যে। তো মাথা, মানুষ যখন মাথা দিয়ে পরিচালিত হয়, তো মাথার দামটা বেশি, তাই মাথা যার মানুষ তার, এরকম আমরা কথা বলি না, মাথা যেদিকে মানুষ সেদিকে। ঠিক এইরকম রাশিয়ার যেখান থেকে পরিচালিত হয়, রাশিয়ার রাজধানী যে মস্কো, এই রাজধানীটা হচ্ছে ইউরোপ মহাদেশের মধ্যে, আর বাদ বাকি যে আয়তনটা দেশ আছে, দেশটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে। তো রাশিয়ার রাজধানী যখন ইউরোপ মহাদেশের মধ্যে, তখন রাশিয়াকে বলেছে তুমি কোন মহাদেশে থাকতে চাও, তখন রাশিয়া বলেছে আমি ইউরোপ মহাদেশে থাকতে চাই। তাই তো রাশিয়া কি হয়েছে, ইউরোপ মহাদেশে আয়তনের দিক দিয়ে কি হয়েছে, প্রথম হয়েছে। যে 48টা দেশ আছে আমরা বলেছিলাম, এই 48টা দেশের মধ্যে রাশিয়া হচ্ছে প্রথম। শুধু রাশিয়া ইউরোপ মহাদেশের মধ্যে প্রথম না, পৃথিবীতে যে 195টা দেশ আছে, সেই 195টা দেশের মধ্যে রাশিয়া কিন্তু প্রথম, এটা মনে রাখতে হবে। তাহলে আয়তনের দিক দিয়ে রাশিয়া কি প্রথম ইউরোপ মহাদেশের মধ্যে। তাহলে আয়তনের দিক দিয়ে ক্ষুদ্রতম দেশ কোনটা? আমরা একটু আগেই যেটা বললাম, ভ্যাটিকান সিটি। এই ভ্যাটিকান সিটি আবার কোথায় আছে জানেন? এই ভ্যাটিকান সিটি আছে ইটালির মধ্যে। এই ভ্যাটিকান সিটি কোথায় আছে? এই ভ্যাটিকান সিটি আছে ইটালির মধ্যে। এই যে ইটালি, এই ইটালির মধ্যে কিন্তু এই ভ্যাটিকান সিটি নামক এই দেশটা আছে, পোপের যে দেশটা আছে, এই ভ্যাটিকান সিটি এই ইটালির মধ্যে। মনে রাখবেন, এই ইটালিকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। কেন ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়? মনে রাখবেন যে একটা বৃহত্তম স্বাধীন দেশ, আমি যদি এরকম উদাহরণ দিই যে বাংলাদেশ কিন্তু এখন স্বাধীন দেশ। এই বাংলাদেশের মধ্যে আমরা দেখেছি কক্সবাজারে রোহিঙ্গারা চলে আসছে, প্রায় 10-15 লাখ রোহিঙ্গা। এই রোহিঙ্গারা এসে যদি এখন নিজের একটা স্বাধীন দেশ হিসাবে ওই ভূখণ্ডটুক নিয়ে বললো যে আমরা এই এখন এই জায়গাটুকু নিয়ে একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলাম, আমরা আলাদা রাষ্ট্র, তাহলে এই বাংলাদেশের স্বাধীন দেশের মধ্যে ওই রোহিঙ্গারা এসে ছোট্ট জায়গা নিয়ে আরেকটা দেশ গঠন করলো। তার মানে কি, বাংলাদেশকে ফুটা করে দিয়ে ওরা নিজের আরেকটা দেশ গঠন করলো। তখন এই বৃহত্তম দেশকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র, কারণ আমাদের একটা রাষ্ট্রকে ছিদ্রায়িত করে আরেকটা রাষ্ট্রের জন্ম হয়েছে। তো এইরকম কি এই ইটালিকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। এবং ইটালির আরেকটা নাম আছে কি, যে ইটালি হচ্ছে ইউরোপের বুট বলা হয়। কারণ কি, এই মানচিত্রে দেখলে দেখা যায় মেয়েদের মতো যে হিল আছে না, মেয়েদের এরকম হিল, এই যে হিলের কোনা, এই হিলের মতো দেখা যায়, তাই এই ইটালিকে বলা হয় ইউরোপের বুট বলা হয়, কারণ হিল বুটের মতো দেখা যায়। এই ইটালিকে বলা হয় কি ছিদ্রায়িত রাষ্ট্র। তাহলে ছিদ্র করলো কোন কোন রাষ্ট্র? 2টা রাষ্ট্র ছিদ্র করেছে। একটা তো আমরা দেখেই নিলাম ভ্যাটিকান সিটি, আর একটার নাম হচ্ছে সান ম্যারিনো। একটা নাম হচ্ছে সান ম্যারিনো, আর একটা নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। পৃথিবীতে আরেকটা দেশ আছে ছিদ্রায়িত রাষ্ট্র, তার নাম হচ্ছে সাউথ আফ্রিকা, যেটা আফ্রিকা মহাদেশের মধ্যে অবস্থান করছে। এই সাউথ আফ্রিকাকে যে দেশ ফুটা করেছে, ছিদ্রায়িত করেছে, সেই দেশের নাম আমি এইভাবে মনে রাখি, আপনারাও মনে রাখতে পারেন। যে কোনো মনে করেন গ্রামে যখন দাদা দাদি একসাথে বসতেন, গল্প করছে, সবাই বসতেন গল্প করছে, কোনো এক সেরি মানে মহিলা, কোনো এক মেয়ে যদি তার সামনে বেশি কথা বলে বা কোনো কাজকাম করে, তখন দাদা দাদি বলে লে সেরি থো, আর জ্বালাস না, লেসেরি থো, এরকম করে কথা বলে না। ঠিক এই কথা থেকে আপনারা মনে রাখবেন, লেসেরি থো থেকে আমরা মনে রাখতে পারি লেসেথো। তার মানে আফ্রিকা মহাদেশে একটা দেশ আছে লেসেথো নামক দেশ। এই লেসেথো দেশটা সাউথ আফ্রিকাকে কি করেছে, ফুটা করে দিয়েছে। সাউথ আফ্রিকা দেশের মধ্যে গিয়ে ফুটা করে দিয়ে এই নিজে আরেকটা দেশ গঠন করেছে। তাই এই সাউথ আফ্রিকা এবং ইতালিকে পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়। ছিদ্রায়িত রাষ্ট্র কি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে রাশিয়া হচ্ছে কি পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র আয়তনে এবং ইউরোপের বৃহত্তম রাষ্ট্র। আর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটা বললাম? ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে ইটালির মধ্যে যেটা আছে ভ্যাটিকান সিটি। তাহলে ক্ষুদ্রায়িত রাষ্ট্র কি? ইটালির মধ্যে আছে ভ্যাটিকান সিটি। এরপরে দেখি যে জনসংখ্যায় রাশিয়ার সবচেয়ে বৃহত্তম রাষ্ট্র কোনটা? জনসংখ্যায় ও ইউরোপের সবচেয়ে বৃহত্তম রাষ্ট্র হচ্ছে রাশিয়া। এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটা? জনসংখ্যায় ক্ষুদ্রতম রাষ্ট্র এই ইতালির মধ্যে যেটা আছে ভ্যাটিকান সিটি, সেটা জনসংখ্যায় এবং আয়তনে দুইটাই ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে এই ইতালির মধ্যে আছে ভ্যাটিকান সিটি। তাহলে ইউরোপের বৃহত্তম নদীর নাম কি জানেন? ইউরোপের বৃহত্তম নদীর নাম হচ্ছে ভলগা। ভলগা আমরা দেখি না, যে কোনো আমরা ওই আপনার ইয়াতে যাই সাইকেলে, তারপরে আপনার মোটর সাইকেলটা, তারপরে ট্রাকে যেরকম আমরা পাম্প দিতে যাই ভলকানি মেশিন দেয়া, তো ভলকানি থেকে আমরা মনে রাখবো এটা ভলগা। তাই ইউরোপের বৃহত্তম নদীর নাম হচ্ছে ভলগা। চলুন আমরা পরবর্তী মহাদেশ সম্পর্কে একটু জানি, অস্ট্রেলিয়া মহাদেশ। এই অস্ট্রেলিয়া মহাদেশের আরেক নাম আছে ওশেনিয়া। তো ওশেনিয়া মহাদেশের নাম কিভাবে অস্ট্রেলিয়া হলো, এই বিষয়ে আমাদের একটা ক্লাস আছে, এই ক্লাস আমাদের পেজেই ছাড়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন যে অস্ট্রেলিয়া মহাদেশকে বা ওশেনিয়া মহাদেশকে কেন অস্ট্রেলিয়া মহাদেশ বলা হয়। এই অস্ট্রেলিয়া মহাদেশে দেশ আছে কয়টা? 14টা। দেখেন দেশ আছে কয়টা?
14টা। এই 14টা দেশকে আবার 5টি অঞ্চলে বিভক্ত করেছে, 5টি অঞ্চলে। সেটা অস্ট্রেলিয়া মহাদেশ কেন ওশেনিয়া মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশ হলো, সেই ক্লাসে আমরা বলেছি যে এই 14টা দেশকে 5টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। আপনারা ওই ক্লাসটা দেখে আসতে পারেন। তাহলে এই অস্ট্রেলিয়া মহাদেশে কয়টা দেশ আছে? 14টা দেশ আছে। এই 14টা দেশ মোট জনসংখ্যা কত পার্সেন্ট? এখানে 0.6%, কারণ এটা দ্বীপরাষ্ট্র। এই অস্ট্রেলিয়া মহাদেশের চারিদিকে রয়েছে প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের মধ্যে ভেসে ওঠা একটা ভূখণ্ডকে বলা হয় অস্ট্রেলিয়া মহাদেশ বা ওশেনিয়া মহাদেশ। তো এইটাকে পৃথিবীর দ্বীপ মহাদেশ বলা হয়, কারণ চারিদিকে যার পানি থাকে, মাঝখানে যে ভূখণ্ডটা ভেসে ওঠে এটাকে আমরা দ্বীপ বলে থাকি। যেরকম আমাদের দেশে আছে সেন্ট মার্টিন দ্বীপ, যেতে হলে আমাদের জাহাজ বা লঞ্চে করে যেতে হয়। দ্বীপ, উপদ্বীপ, বদ্বীপ নিয়ে আমাদের ক্লাস পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এই যে দ্বীপ, পৃথিবীর পরীক্ষাতে আসে পৃথিবীর দ্বীপ মহাদেশ কোনটা, তখন আমরা বলবো ওশেনিয়া বা অস্ট্রেলিয়া, কারণ কি চারিদিকে পানি এই মহাদেশে, তাই একে দ্বীপ মহাদেশ বলা হয়। তাহলে দেশ আছে কয়টা? 14টা দেশ আছে। সবচেয়ে বৃহত্তম দেশ, তাহলে অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম দেশ হচ্ছে অস্ট্রেলিয়া আয়তনের দিক দিয়ে, এবং ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাউরু। ক্ষুদ্রতম দেশ কোনটা? নাউরু। এই নাউরু দেশ কোথায় আছে? এই নাউরু দেশ আছে আপনার এই যে এইদিকে কোনো একটা দ্বীপ, এখানে জায়গা পাইনি, এতই ছোট যে আয়তনের দিকে যে আমি জায়গা পাইনি, এর জন্য নির্দিষ্ট করে আপনাকে দেখাতে পাচ্ছি না। এরপরে জনসংখ্যায় বৃহত্তম দেশ কোনটা? অস্ট্রেলিয়া। জনসংখ্যায় এবং আয়তনে দুইটাই হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। এবং ক্ষুদ্রতম দেশ হচ্ছে জনসংখ্যার দিক দিয়ে ট্রু ভ্যালু। ক্ষুদ্রতম দেশ কোনটা? ট্রু ভ্যালু নামক একটা দেশ আছে, যেটা জনসংখ্যার দিক দিয়ে ক্ষুদ্রতম। এবং এখানে যে একটা নদী আছে, এই অস্ট্রেলিয়াতে যে একটা নদী আছে, নদীটার নাম খুবই হাসি, খুবই আপনাদের মনে রাখার জন্য খুব মানে নামটা খুবই ভালো, কারণ আমরা মাঝে মধ্যেই আমাদের প্রিয়তমা, আমাদের প্রিয় মানুষকে আমরা ডার্লিং কথাটা ইউজ করি। ডার্লিং বলি না, মাঝে মধ্যে আমরা বলি যে ডার্লিং। তো এই ডার্লিং কথাটার সামনে আপনারা শুধু বলবেন যে মারে ডার্লিং। এই মারে ডার্লিং মানে একটা নদীর নাম। তার মানে অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম নদীর নাম হচ্ছে মারে ডার্লিং। তার মানে আজকে থেকে আপনাদের এই ডার্লিংকে মারে ডার্লিং বলবেন, তাহলে একটা নদীর নাম কিন্তু মুখস্থ হয়ে যাবে। আসলে যাকে যা বলে কিছু মনে রাখা যায়, তাই তো? আচ্ছা, তাহলে ডার্লিং কাছ থেকে আমরা বলবো কি? মারে ডার্লিং। তাহলে মারে ডার্লিং নদীটা কোন মহাদেশের মধ্যে? অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে। আশা করি আপনারা এই মহাদেশ সম্পর্কে, পৃথিবীতে যে 7টা মহাদেশ আছে আমরা জানার চেষ্টা করেছি, আমরা কিছু জেনেছি। আমরা নতুন কোনো সমস্যা, নতুন কোনো ক্লাস নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হবো। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।